নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 478তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা জানি যে সৎসঙ্গ ব্যতীত হরিকথা হয় না, আর হরিকথা ব্যতীত ঈশ্বরের প্রতি অনুরাগ হয় না। কারণ ঈশ্বরের প্রতি অনুরাগ হতে গেলে বিষয়ের প্রতি বিরগ আসতে হয়। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে খুব সুন্দর করে একটি শ্লোকে বলেছিলেন, যার বাংলা মানে করলে দাঁড়ায় যে খেলার বল যদি অসাবধানতা বশত সিঁড়ির উপরের ধাপে পড়ে যায় তাহলে তা ক্রমশ নিচের থেকে নিচের ধাপে নামতে থাকে। খেলার বল দেখবেন ওপরের ধাপে পড়েছে, সেটা ক্রমশ জাম্প করতে 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 নিচে নেমে আসে। সেই রকম চিত্তে অর্থাৎ আমাদের মনে যদি ব্রহ্মচিন্তা ত্যাগ করে আমরা অল্পক্ষণের জন্য বহির্মুখ হই, বিষয় চিন্তায় রত হয়ে যাই, তাহলে ক্রমাগত সেটা বিষয় থেকে বিষয়ান্তরের চিন্তায় আসক্ত হয়ে পড়ে। আমরা বুঝতে পারি না, অর্থাৎ আমাদের মন ওই বলের মতন একটুখানি বহির্মুখ হলেই বিষয় থেকে আরও বিষয়ান্তর আরও তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। সেই জন্য বারবার বলছে গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পদ্রুম হরে। আমাদের সমস্ত কিছু পাপ তাপ হরণ করে নেয় যদি আমরা সাধু সঙ্গ করি। বারবার বলছে সাধু সঙ্গ করলে আমাদের সমস্ত কিছু হয়ে যায়, এবং এই সাধু সঙ্গের কথাই বারবার কথামৃতে আমরা পাই, মাস্টারমশাইয়ের মাধ্যমে পাই, এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতের ছত্রে ছত্রে আমরা সেটির উল্লেখ পাই। ক্যাথলিক খ্রিস্টান তিনি বিখ্যাত পাশ্চাত্য মনীষী পল ব্র্যান্টন, সেই পল ব্র্যান্টন মাস্টারমশাইয়ের কাছে এসেছিলেন। কেন এসেছিলেন না, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। উনি দেখতে চান তাকে যিনি সাক্ষাৎ ভগবানকে দেখেছেন। মাস্টারমশাইকে দেখেই তিনি পরিচয় দিয়েছেন যে আমি পল ব্র্যান্টন। মাস্টারমশাই নাম শুনেছেন। মাস্টারমশাইয়ের অভ্যর্থনা কিরকম না, মাস্টারমশাই তার ঘরে ছিঁড়া মাদুরখানা তাকে পেতে দিয়ে বললেন সিট ডাউন হিয়ার। পল ব্র্যান্টন তার ছেঁড়া মাদুরের ওপর বসে তাকে একটি একটি করে প্রশ্ন করছেন, আর মাস্টারমশাই কাপড়ের খুঁটটি গলায় দিয়ে উত্তর দিচ্ছেন। সেই কনভারসেশনে আমরা সবাই জানি শ্রীমদর্শন অদ্ভুত গ্রন্থ, কিন্তু সেখানে এই কনভারসেশনের শেষে গিয়ে একটা জায়গায় পল ব্র্যান্টন জিজ্ঞেস করছেন, পাশ্চাত্য মনীষী সেই ক্যাথলিক খ্রিস্টান জিজ্ঞেস করছেন শান্তি কি করে পাওয়া যায়। আমাদের জগতের সকলের প্রশ্ন, কি করে আমরা শান্তি লাভ করতে পারি, পিস অফ মাইন্ড। আমার জীবনে অভাব হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড দিস ইজ ওয়ান্ট। বলতে পারেন কি করলে শান্তি লাভ করা যায়? মাস্টারমশাই সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই। আমার গুরুদেব আমাকে এই কথাই বলেছেন, সব কথাই তিনি বলতেন এইভাবে যে আমার গুরুদেব এই কথাই বলতেন। ইংরেজিতে কথাবার্তা হচ্ছে। পল ব্র্যান্টন খুব চৌকস লোক, তিনি 7 সমুদ্র 13 নদীর পাড়ে দৌড়ে এসেছেন উপদেশ নেওয়ার জন্য। তিনি বলছেন বাইবেলেতেও তো এটা রয়েছে, ভগবান আমাদের সমস্ত অ্যাপোস্টলদেরও এই কথা বলছেন, সেন্টরাও বলছেন। আমি জানি প্রেয়ারের মহিমা, নতুন করে আমাকে কিছু বলো না, কিন্তু তার থেকেও বেশি কিছু আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছি। তখন মাস্টারমশাই গম্ভীরভাবে বললেন, তা তুমি তো বললে তুমি শান্তি চাও, যে শান্তির উপায় তুমি চেয়েছো সেই উপায় স্বরূপ আমি তো আমার কথা তোমায় কিছু বলিনি, গুরুদেব যা বলেছেন আমি তাই বলেছি। পল ব্র্যান্টন তখন উত্তেজিত হয়ে বলেছিলেন, আরে এতে গুরুদেবের নতুন কিছু কথা তো শোনালে না। প্রার্থনা করলে যে মনে শান্তি পাওয়া যায় তা আমরা জানি, কিন্তু প্রার্থনায় আমার মন কই?
প্রার্থনা করতে তো ইচ্ছাই করে না। যখনই প্রার্থনা করার ইচ্ছা হয় তখন মনে হয় অনেক কাজ পড়ে আছে, খাতা দেখা বাকি, তাই যখন প্রার্থনা করতে যাব তাই তো আজই সইয়ের বউয়ের বকুল ফুলের পুতুলের বিয়ে হবেই, নানান কিছু কথা চলে আসে। তাহলে কি করব? সেই মন কোথায়? মাস্টারমশাই প্রম্পট দিলেন, বেশ যদি এই কথা বলো তাহলে আমার গুরুদেব বলতেন সাধু সঙ্গ করো। দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট মেসেজ অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ লাস্ট মেসেজ। তার প্রথম কথা শেষ কথা, সাধু সঙ্গ করো। পল ব্রায়ান্টন আনন্দে নেচে উঠে বললেন, দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্ট। তখন মাস্টারমশাই আরেকটি কথা বলেছিলেন, অদ্ভুত কথা, যে তিনি এসেছিলেন, তিনি মানে শ্রীরামকৃষ্ণ, তিনি শুধু সাধু সঙ্গের কথাই বলে যাননি। লোকে যাতে ভালো সাধু সঙ্গ করতে পারে তার জন্য ভালো ভালো সাধুও তৈরি করে রেখে গেছেন বলেই তার চোখে জল এসে গেল। কত তার দয়া, জীবের প্রতি তার কত করুণা। তিনি শুধু সাধু সঙ্গের কথাই বলেননি, লোকে যাতে সাধু সঙ্গ করতে পারে তার জন্য সব সুন্দর সুন্দর সাধু করে রেখে গেছেন। তখন পল ব্রায়ান্টন মুগ্ধ হয়ে গেছেন। সেই পল ব্রায়ান্টন মায়ের কথাও লিখেছেন, মাস্টারমশাইয়ের কথাও বহু গ্রন্থে লিখেছেন, এবং তিনি এই দেশে পাহাড় জঙ্গল পর্বত সব হেঁটে হেঁটে পরিব্রাজন করেছেন। সেজন্য বলা হচ্ছে যে এই কথামৃত হচ্ছে 3টি তারের যন্ত্র, ত্রিতার। কথামৃতের মধ্যে 3টে তার দেখতে পাওয়া যায়, এক তারা নয়, ত্রিতার। সেই ত্রিতার কি না, উনি জীবকে শেখাচ্ছেন ঈশ্বরে কি করে মন হয়। এটা আমাদের সকলের প্রশ্ন, কি করে আমরা ভগবানকে মন পাবো না। 1, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। 2, সৎসঙ্গ অর্থাৎ ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ। আর মাঝে মধ্যে সংসার থেকে আড়ালে যেতে হয়, নির্জন হতে হয়। অর্থাৎ এইটি যেন বারবার আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃতের ত্রিতার, এইটি আমাদের বারবার বলছেন, এবং সেই জন্য এই সাধু সঙ্গের কথা আসছে। আমরা এই সাধু সঙ্গের কথা স্মরণ করতে গিয়ে আজকে যে সন্ন্যাসীর কথা, যে কারণে এতটা মুখবন্ধ করলাম, যে সন্ন্যাসীর কথা আমরা আলোচনা করব, তিনি পূজনীয় শম্ভু মহারাজ। স্মৃতির আলোয় শম্ভু মহারাজ। শম্ভু মহারাজ নামে অর্থাৎ এই ডাক নামে বেলুড় মঠে আরও অনেকজন সন্ন্যাসী আছেন বা ছিলেন। আমরা যে শম্ভু মহারাজের কথা বলবো তিনি স্বামী পাবনানন্দজি। আমরা আরেকজন শম্ভু মহারাজের কথা জানি, তিনি স্বামী অকুণ্ঠানন্দজি। শম্ভু মহারাজ বলরাম মন্দিরে বহু সময় কাটিয়েছেন। বর্তমান কালেও এই নামে অনেকেই আছেন সন্ন্যাসী মহারাজরা। প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এই কথার ফাঁকে ফাঁকে। কিন্তু ওই আবারও বলি যে বারাসাত আশ্রম বাড়ি, সেই আশ্রম বাড়ি থেকে ধ্রুবতারা বলে একটি পত্রিকা বেরোয়, অনবদ্য সেই পত্রিকা। পূজনীয় স্বামী অব্জজানন্দজি মহারাজের কথা সেখানে মূলত বলা থাকে, পরিপ্রশ্ন এবং নানান প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে, যে অব্জজানন্দজি মহারাজ তার উপনিষদ অসামান্য রচনা করেছেন, এবং স্বামীজির পদপ্রান্তে যে বইয়ের কথা আমরা সকলেই বহু জানি, প্রকৃতিং পরমাং এই বইয়ের কথা জানি, এবং সোনার মানুষ, এক সোনার মানুষ, সেই লেখাও আমরা জানি। সেই অব্জজানন্দজি মহারাজের ভাব শিষ্যারা এখনও রয়েছেন। সেই ভাব শিষ্যারা দায়িত্ব নিয়ে সেই ধ্রুবতারা পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন বারাসাতের আশ্রম বাড়ি থেকে। সেই ধ্রুবতারাতে বহু বছর আগে, প্রায় 1999 সালে, ওই ধ্রুবতারা পত্রিকায় স্বামী পাবনানন্দজির কথা উঠেছিল। সেই স্বামী পাবনানন্দজি হচ্ছেন আমাদের আজকের সাধু সঙ্গের অন্যতম সন্ন্যাসী সাধক, যার কথা আজকে আমরা স্মরণ মনন করব। তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী। তার আইরিশ শরীর ছিল। 1930 সালে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদ স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় বেলুড় মঠে। যখন তার সাক্ষাৎ হয় তখন তার বয়স 21 বৎসর। তখন রেঙ্গুনে থাকতেন। মহাপুরুষজি ওনাকে দীক্ষা দেন এবং দেওঘর বিদ্যাপীঠে 1934 সালে পাঠান। সেই দিন থেকে তার শেষ দিন মহাপ্রয়াণের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1998 পর্যন্ত তিনি বিদ্যাপীঠেই ছিলেন। শেষের দিকে মহাপ্রয়াণের কয়েকদিন আগে তার শরীর খারাপ হয় এবং সেবা প্রতিষ্ঠানে তাকে আনা হয়।
তার এই স্মৃতিচারণটি করেছেন ডাক্তার উদয় কুমার চট্টরাজ এবং পরবর্তীকালে 2018 সালে নিবোধত পত্রিকায় বরেণ্য সন্ন্যাসীদের কথায় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ তিনিও স্বামী পাবনানন্দজির কথা, শম্ভু মহারাজের কথা উল্লেখ করেছেন। আমরা তাদের কাছেও আমাদের অকুণ্ঠ প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের এই অমূল্য উপাদানগুলো আমাদের কাছে আজকে পরিবেশিত হচ্ছে আপনাদের কাছে। আমরা সবাই পাবনানন্দজির স্মরণ মননে আজকের সকালবেলাটিকে ধন্য করব, মনে করব সেই শ্রীরামকৃষ্ণের কথা, সাধুসঙ্গ, যে সাধুরা চলে গেছেন কিন্তু সূক্ষ্ম শরীরে তাদের প্রভাব, তাদের ভাব এমনভাবে এখনও বিস্তার করে যাচ্ছেন আমাদের মধ্যে, আমাদের মানুষ লোকে, যে আমরা ভাবতে শিহরিত হই, আমরা আনন্দিত হই। এবং ওই মাস্টারমশাইয়ের কথা, ঠাকুর এমন কিছু ভালো সাধু তৈরি করে রেখে গেছেন যাদের সঙ্গ করলে সত্যি সত্যি হয়। যদিও এই সাধু সঙ্গের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ সৎ গৃহস্থের কথাও বারবার উল্লেখ করেছেন। আমাদেরকেও সেই মনে মনে সাধু হতে হবে। আমরা বাইরে গেরুয়া নাই বা পড়তে পারি, কিন্তু মনে ভালো, মনে সাধু এটা হতেই পারি। সেই শম্ভু নামটি পাবনানন্দজিকে মহাপুরুষ মহারাজই দিয়েছিলেন। তার সন্ন্যাস নাম ছিল স্বামী পাবনানন্দজি। ডাক্তার উদয় কুমার চট্টরাজ তিনি এইভাবেই বর্ণনাটি দিচ্ছেন যে শ্বেত শুভ্র চিত্তহারী মন্দির, সম্মুখে বিস্তৃত প্রাঙ্গণ, যারা দেওঘর বিদ্যাপীঠ গেছেন অপূর্ব সুন্দর পরিবেশ, তপবন, বাতাসে হালকা শীতের আমেজ, ভোরে রাঙা আলোয় সানাইয়ে সুর ভেসে আসছে, প্রাক্তন ছাত্র সমাবেশ দিবস, দেওঘর বিদ্যাপীঠের আকাশ বাতাস উৎসবে মুখর, বেলা বাড়ার সাথে সাথে পুরানো এবং নতুন কলরব বাড়ছে, প্রৌঢ়ত্বের আঙিনায় পা রাখা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই খুঁজছেন শম্ভুদাকে, সবাই খুঁজছেন শম্ভুদাকে। কিন্তু কে এই শম্ভুদা? ডাক্তারবাবুকেও অর্থাৎ উদয়বাবুকেও কেউ কেউ জিজ্ঞাসা করলেন শম্ভুদা কোথায় থাকেন। প্রথমে ভাবলাম যে শম্ভুদা স্কুলে ঘন্টা দেন তিনিও শম্ভুদা, পরে বুঝলাম না, এরা শম্ভু মহারাজকে খুঁজছেন। মহারাজকে এরা দাদা বলেন কেন না, তখনকার দিনে এরকমই চল ছিল, ওনারা সর্বদা ঘিরে ঘিরে থেকেছেন, তাই তাদেরকে দাদা বলতেন। এবং এই শম্ভু মহারাজ ছিলেন ওদের মধ্যে মধ্যমণি, একেবারে বাল্যের স্মৃতি মাখানো আপন দাদা। মহারাজের ক্লান্তিও নেই, বিরক্তিও নেই, ঘন্টার পর ঘন্টা স্মৃতিচারণ করে চলেছেন তাদের স্ত্রী পুত্র কন্যাদের সামনে বসিয়ে। ডাক্তারবাবু তার পাশে বসে ফিরে পাচ্ছেন অতীতের বিদ্যাপীঠকে এবং শম্ভু মহারাজকে। সাধন কুটির, সাধু নিবাস, দুদিকে গোলাপের বাগান, ঢুকতেই দুধারে দুটি পান্থ পাদপ, পূজা মণ্ডপে কলা গাছের মতন শুদ্ধ ভাব রয়েছে। ডাক্তারবাবু বলছেন স্মৃতিচারণায় যে আমি এসে থেকে আজ 10 বছর এখানেই দেখছি মহারাজকে। অবসরপ্রাপ্ত সন্ন্যাসী, তাই নিজের মতনই দিন কাটান, সব কিছুই নিয়মে বাঁধা, ঘড়ি ধরে মেলানো। আমি তার পাশের ঘরেই থাকি, ওনার এক এক কার্যক্রম দেখে ডিউটিতে যাই, ঘড়ির প্রয়োজন হয় না। অর্থাৎ মহারাজকে দেখলেই যেন ঘড়ির কথা এসে যায়। তিনি নিজেই তো ঘড়ি, সব কিছু নিয়ম বেঁধে চলছেন, অর্থাৎ নিয়মানুবর্তিতা এই সন্ন্যাসীরা আমাদের শিখিয়ে যাচ্ছেন। ডাক্তারবাবু লিখছেন, ডাক্তার উদয় কুমার চট্টরাজ, গ্রীষ্মকাল, বেশ গরম, লোডশেডিংয়ে ঘুম ভেঙে গেল, বাইরে এলাম, তখন বিদ্যাপীঠ ঘুমে আচ্ছন্ন, শান্ত নিস্তব্ধ চারিদিক, পশ্চিম আকাশে ঢলে পড়া ক্ষীণ চাঁদ, শরীরে বয়ে গেল এক ঝলক প্রাণ জোরানো দক্ষিণা বাতাস। হঠাৎ কানে ভেসে এলো হৃদয় আকুল করা প্রার্থনার সুর। শম্ভু মহারাজের দরজায় কান পাতলাম, ভাষা বুঝলাম না, শুধু অনুভব করলাম ব্যাকুল সুরে কারুর কাছে যেন নিবেদন করছেন। সে সুরে কেবল তুহু তুহু ভাব। অর্থাৎ প্রার্থনাটা কিভাবে করতে হয় এই আইরিশ সন্ন্যাসী শেখাচ্ছেন। সকাল 7টার মধ্যে টিফিন চলে আসতো, ঠিক 7:30 নাগাদ বাদলদা আসতেন এই বিদ্যাপীঠে। শীত গ্রীষ্ম বর্ষা এর কোনো ব্যতিক্রম হতো না। ঠাকুরমা স্বামীজির বই থেকে জোরে জোরে পাঠ হতো, মহারাজ বিছানায় বসে তন্ময় হয়ে শুনতেন। ডাক্তারবাবুর ঘর থেকেও সেটা শোনা যেত। পাখিদের জন্য কিছু খাবার টিফিনের সময়ই মহারাজ রেখে দিতেন। পাঠের পর সেগুলো নিয়ে বাইরের বারান্দায় এসে বসতেন। খাবারগুলো ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই চড়াই, শালিক, তারপর ছাতারে কাকেরা সবাই আসতো, এসে সেটা গ্রহণ করত। খাবার নিয়ে টানাটানি হতো, ঝগড়া বেঁধে যেত, আর মহারাজ শিশুর মতন উপভোগ করতেন
ঝগড়ার সুর নকল করতেন, আর মহারাজকে দেখে বাকিরা সেই পাখিদের সঙ্গে ওনাকেও উপভোগ করতেন এবং ক্রমশ সেইটি দেখে দেখে পাখিদের প্রতি এই ডাক্তারবাবু আগ্রহী হয়ে উঠলেন। কোনো অজানা পাখি দেখলেই ছুটতে গিয়ে মহারাজের কাছে তিনি হাজির হতেন, জিজ্ঞাসা করতেন ডাক্তারবাবু যে মহারাজ এটা কি পাখি? যে অবস্থাতেই থাকুন না কেন মুহূর্তের মধ্যে আগ্রহান্বিত হয়ে মহারাজ বলতেন কোথায় দেখাও দেখি। শারীরিক গঠন, রং এবং ডাক শুনে তিনি নাম বলে দিতেন। বুঝতে সামান্য অসুবিধা হলে সালিম আলীর বই খুলে পড়ে শোনাতেন এবং ছবি দেখিয়ে মিলিয়ে দিতেন। দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাক শুনলেই জিজ্ঞাসা করতেন, উদয় এটা কার ডাক? বিহারে পিউ কাহা? বাঙালি গেলে চোখ গেল, উনি বলতেন ভেন ফিভার বার্ড। সত্যি মাথার রক্ত গরম না হলে কেউ কি দিন রাত্রি এরকম বুক ফাটা চিৎকার করে? মাইগ্রেটেড বার্ডদের প্রতি, পাখিদের প্রতিও ওনার বিশেষ লক্ষ্য থাকত। ডেকে বলতেন, তুমি কি লক্ষ্য করেছো ওয়াগটেলরা কাশ্মীর অঞ্চল থেকে এসে গেছে। গোল্ডেন ওরিয়াল ওনার সব থেকে প্রিয় পাখি ছিল। একবার সাধন কুটিরের বারান্দার দুদিকে দুটি কাঠের সুন্দর বাসা তৈরি করিয়েছিলেন তিনি। দুটি কালী শ্যামা দম্পতির পছন্দ হলো। তারা খড়কুটো এনে নিজেদের বাসোপযোগী করে তুলেছিল। ডিম পারলো, সেখান থেকে ছানা হলো। সব অধীর আগ্রহে সবাই লক্ষ্য করছেন। শালিকরা এসে উৎপাত শুরু করলো, ঠোঁটে করে ওদের বাসা লণ্ডভণ্ড করলো। উনি মহারাজ তখন বিরক্ত হয়ে বলতেন, কমন ময়না খুব পাজি, হিংসুটে, ঝগড়ুটে, তুমি মাঝে মধ্যে এদের তাড়া দেবে। গার্ড দেয়া শুরু হলো। ক্যাচর ক্যাচর শুনেই যেই দরজা খুলতেন ডাক্তারবাবু অমনি তারা পালাতো। শালিকদের সহ্য করা যেত না। ওনার অসহ্য ছিল জাঙ্গল ক্রো, যাকে আমরা দাঁড় কাক বলি। ওনার ঘরের পাশেই আমলকি গাছে দুপুরে বিশ্রামকালীন প্রায় দাঁড় কাকের ভারী কর্কশ চিৎকার শোনা যেত। এরম করে দিন যাচ্ছে। একদিন 9ই নভেম্বর 1997 বিদ্যাপীঠের প্ল্যাটিনাম জুবলির শেষ পর্ব। সমস্ত মিলিয়ে যেন রাজ পরিবেশ। বাণী ভবনের সম্মুখে মাঠে উন্মুক্ত মঞ্চ। বিশেষ ব্যক্তিত্বদের পাশে রয়েছেন শম্ভু মহারাজ এবং সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। দুঝাঁক সাদা পায়রা আনা হয়েছে শান্তির প্রতীক হিসাবে ওড়ানোর জন্য। শম্ভু মহারাজের হাতে একটা পায়রা দেয়া হলো। দু হাতে বন্ধন আগলা হতেই সাদা পাখার ঝাপটা মেরে তত্তর করে সে নীল আকাশের দিকে উড়ে গেল। মহারাজের চোখ ওপরে, তার মুখে যেন নির্মল মুক্তির আনন্দ। সঞ্জীব চট্টোপাধ্যায় তিনিও সজোরে ছুঁড়লেন আকাশের দিকে। পায়রাটা ছোট ছিল, দুদিন ঝাঁকায় থাকার ফলে ডানা কাজ করলো না, কিছুটা উড়ে ঝুপ করে মাটিতে পড়ল। সঞ্জীব চট্টোপাধ্যায় রসিক মানুষ, তিনি সেদিন বলেছিলেন, এ বেটা এখনো উঠতেই শেখেনি, মাটিতেই চড়ে খাক। নদীর সাথে জীবনের এবং পাখির সাথে আত্মার কোথাও যেন মিল রয়েছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পাখি অনন্ত বন্ধন মাঝে মুক্তির স্বাদ সেদিন খুঁজে বেরিয়েছিল। ফুলের প্রতিও মহারাজের সহজাত টান ছিল। বিদ্যাপীঠে এমন কোনো ভালো গাছ নেই যা শম্ভু মহারাজ লাগাননি। তিনি ফ্রান্সিসিয়া, হেমাল্টোনিয়া, পয়েন্সেটিয়া, মেনগেটে এই সমস্ত কিছু তিনি লাগাতেন। এবং বাগানে কত রকমের গোলাপ, কারণ ওনার প্রিয় ফুলই ছিল গোলাপ, সেই প্রত্যেকের নির্দিষ্ট নাম তিনি জানতেন। এত নাম কি করে মনে রাখতেন তিনি, এটা ভেবেই অনেকে অবাক হতো। মহাপুরুষ মহারাজের কাছে যখন উনি প্রথমবার গেছেন, ফার্ন দিয়ে সাজানো একটা বড় গোলাপের তোড়া নিয়ে, মহাপুরুষ মহারাজ সেটিকে ঠাকুর মন্দিরে পাঠিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়বারে তিনি অর্ধ প্রস্ফুটিত গোলাপের মালা নিয়ে গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজ সেটি গ্রহণ করে প্রিয় শিষ্যের দিকে তাকিয়ে বলেছিলেন, মে ইয়োর লাইফ বি অ্যাজ বিউটিফুল অ্যাজ দিজ রোজেস। তোমার জীবনটাও এই গোলাপের মতন প্রস্ফুটিত হোক। শিশু দেখলেও মহারাজের চোখে মুখে শিশুর সারল্যের হাসি ফুটে উঠত। বিদ্যাপীঠের মাঠে আশপাশের গ্রাম থেকে গরিব মায়েরা যারা ঘাস কাটতে আসতো, তাদের সঙ্গে সেই অপুষ্ট শিশুগুলো থাকতো। তারা মাঠে রাস্তায় ছোটাছুটি করত, খেলা করত। মহারাজ ওদের জন্য বিস্কুট, লজেন্স সব সংগ্রহ করে রাখতেন। কাছে ডেকে ওদেরকে খাওয়াতেন, ওদের ভাষায় ওদের মতন করে কথা বলতেন। সে এক অদ্ভুত দৃশ্য। একদিন মন্দিরে পুজো হোম হচ্ছে, গুরুগম্ভীর পরিবেশ, সকলেই টান টান হয়ে পরিবেশ রক্ষা করছে। উনি পায়ে ব্যথার জন্য মেঝেতে বসতে পারতেন না, চেয়ারে বসে আছেন।
ভদ্র মহিলারা বা ভক্ত মহিলারা যেদিকে বসেন সেই দিকে একটা শিশু দাপিয়ে খেলে বেড়াচ্ছে। মা ধরতে গেলেই সে ছুটতে গিয়ে শম্ভু মহারাজের কাছে আশ্রয় নিল। যে চোখ এতক্ষণ গর্ভমন্দিরে তন্ময় ছিল, যে মন হোমের মন্ত্রে তরঙ্গায়িত ছিল, সেই মনোচোখ শিশুটির উপর পড়তেই উৎফুল্লতায় তিনি ভরে উঠলেন। পরম স্নেহে শিশুটির মাথায় হাত বোলাতে লাগলেন, যেন বেদির ওই ঠাকুর শিশুর রূপ ধরে ওনার কাছে এসে হাজির হয়েছে। এই ভাবগম্ভীর পরিবেশ যারা দেখেছেন তাদের জীবন ধন্য। এবং দুঃখ, যন্ত্রণা, দারিদ্র, শিক্ষাহীনতা মহারাজকে কষ্ট দিত। একবার একটি ছেলের অ্যাবসেস অপারেশন করা হচ্ছিল, ছেলেটি খুব কান্নাকাটি করছিল। উনি হসপিটালের বাগানে ঘুরছিলেন, বেরিয়ে আসতেই জিজ্ঞাসা করলেন কি হয়েছে। ডাক্তারবাবু যখন সব বললেন, পরের দিন সকালবেলায় দেখা হতেই বললেন গত রাতে ওই কান্না বারবার ভেসে আসছিল, একেবারে ঘুম হয়নি, বড় কষ্ট হচ্ছিল। সেই থেকে উনি কাছাকাছি থাকলে ডাক্তারবাবুরা এই কাজ করতেন না। খবরের কাগজের খুন, অত্যাচার, অ্যাক্সিডেন্ট এই অংশগুলো মহারাজ পড়তেন না। পার্সি পাড়ার এক দুস্থ ব্যক্তি একবার মহারাজের কাছে কিছু অর্থ সাহায্য চেয়েছিল। তখন ওনার কাছে কোনো অর্থই ছিল না, কিন্তু উনি দুশ্চিন্তায় পড়েছিলেন। পরে নানানভাবে সেই অর্থ সংগ্রহ করলেন এবং তার বিদ্যাপীঠের চিরবন্ধু চারুদাকে সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে সেই অর্থ মহারাজ দিয়ে এসে তারপর নিশ্চিন্ত হয়েছিলেন। আইরিশ শরীর হলেও ভারতবর্ষের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। ক্রিকেটে ভারতবর্ষের জয় হলে মহারাজ আনন্দে ফেটে পড়তেন, মনে হতো এ যেন ওনার জয়। উনি ডাক্তারবাবুকে বলেছিলেন, দেখবে ভারত একদিন জগৎ শ্রেষ্ঠ হবেই। এ স্বয়ং স্বামীজি বলেছেন, ইন্ডিয়ান ফিলসফি ইজ দ্য হাইয়েস্ট ফিলসফি ইন দ্য ওয়ার্ল্ড। শুধু অভাব লিডারশিপ আর প্রকৃত শিক্ষার, এই সব একদিন কাটিয়ে উঠবে। এবং কেন ওনার বারবার মনে হয়েছিল যে জাগরণ আসবে সাউথ ইন্ডিয়া থেকে। মহাপুরুষ মহারাজের নিকট মন্ত্র দীক্ষার এবং অখণ্ডানন্দজি মহারাজের সান্নিধ্যে তার ব্রহ্মচর্য লাভ, অবেদানন্দজি মহারাজের সঙ্গ সুধা পাওয়া এবং মাস্টারমশাইয়ের সহৃদয় সহযোগিতা লাভ তিনি করেছিলেন। এবং সিস্টার নিবেদিতাকেও সেবা কাজে সাহায্য করবার দুর্লভ সুযোগ মহারাজ তার জীবনে পেয়েছিলেন। এই দুর্লভ সাধু সঙ্গ যারা লাভ করেছিলেন তারা সত্যিই ধন্য। কোনো প্রবচন নয়, শুধুমাত্র প্রেম, প্রীতি এবং ভালোবাসা মাখা সান্নিধ্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিতেন যে সাধু সঙ্গ কাকে বলে। এবং সেই সময়ের কথা বলতে গিয়েও মহারাজ বারবার বলতেন, তাদের ভালোবাসার কথা তোমায় কি বলবো, ভীষণ ওয়ার্ম রিসেপশন ছিল, আজ আর কোথায় পাবে। ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ তুললেই তিনি চুপ করে যেতেন, শুধু বলতেন কি বলি, কেবল কৃপা, তাদের করুণা ছাড়া কিছুই হয় না। ভক্তদের প্রতিও তার ছিল সহৃদয় এবং মধুর ব্যবহার। ভক্তরাই বলতেন বেশি, তিনি শুনতেন। মাঝে মধ্যে হেসে দু চারটে কথা বলতেন, তাতেই ভক্তরা তৃপ্ত হতেন। অনেকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ চাইতেন, তিনি বলতেন আমাদের ওভাবে করতে নেই। শেষের দিকে কোনো এক উৎসবে যখন ডাক্তারবাবুর দাদা বৌদিও গেছেন, পথে যেতে যেতে তাঁরা দেখলেন যে মহারাজ বারান্দায় বসে হয়তো রাত্রের খাবারের জন্য অপেক্ষা করছেন। তখন পূজ্যপাদ ভূতেশানন্দজির আশ্রিতা ওই ভক্তিমতী বৌদি মহারাজকে বললেন প্রণাম করতে পারি। তখন ডাক্তারবাবু বলছেন কেন না, যান না, প্রণাম করে আসুন। দূর থেকে ডাক্তারবাবু দেখছেন যে প্রণাম শেষে মহারাজ মাথায় শ্রীহস্ত স্পর্শ করলেন। ফিরে আসতেই ডাক্তারবাবু বলেছিলেন তার বৌদিকে, ইউ আর লাকি। আউটডোর থেকে ডাক্তারবাবু ঘরে ফিরেছেন। উনি টিচার্স কোয়ার্টার্সের বারান্দায় বসে রোগীদের খোঁজ খবর নিতেন নিত্য। গোশালায় গিয়ে গরুগুলোর খবরও নিতে ভুলতেন না কোনো দিন। কিন্তু সেদিন ডাক্তারবাবু মহারাজকে অন্য মুডে দেখলেন। বললেন 1 মিনিট সময় হবে, একটু বসবে? ডাক্তারবাবু তখন বলেছিলেন কেন হবে না, বলুন। উনি ঘরে গিয়ে একটা পোস্ট কার্ড নিয়ে এসে পড়তে শুরু করলেন। লখনৌ থেকে এক বৃদ্ধা লিখেছেন 3-4টে বাক্য। মহাপুরুষ মহারাজের সাথে বহুদিন আগে ওখানকার আশ্রমে গিয়েছিলেন, সেই স্মৃতি সুধাটি তিনি লিখেছেন। পড়তে পড়তে মহারাজের কণ্ঠস্বর রুদ্ধ হলো, অর্থাৎ তিনি তার গুরুকে স্মরণ করছেন। বললেন দেখো, আজও মনে রেখেছে, অল আর দ্য সুইট পাস্ট, আর দেখা হবে না কখনো। মহারাজের শরীর আর ভালো যাচ্ছিল না। কলকাতায় সেবা প্রতিষ্ঠানে তাকে চেক আপে নিয়ে যাওয়া হবে। সেক্রেটারি মহারাজ অর্থাৎ বর্তমান
জেনারেল সেক্রেটারি মহারাজ, তখন তিনি দেওঘর বিদ্যাপীঠের সেক্রেটারি ছিলেন। পূজ্যপাদ স্বামী সুবীরানন্দজি মহারাজ, তিনি ভীষণ শ্রদ্ধা করতেন শম্ভু মহারাজকে। যাওয়ার আগে মহারাজের ঘরে এসে প্রণাম করে বললেন, মহারাজ আপনার লখনৌ যাওয়ার টিকিট হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসুন, তারপর ওখানে যেতে হবে। মহারাজ উদাসভাবে হেসে বলেছিলেন, সেদিন শম্ভু মহারাজ দেখা যাক। ব্যাগপত্র বার করা হচ্ছে, জপের মালাটা নেওয়া হয়েছে কিনা খোঁজ নিলেন। গাড়িতে ওঠার পূর্ব মুহূর্তে জিজ্ঞাসা করলেন, উদয় কোথায়, অর্থাৎ ডাক্তারবাবুকে খোঁজলেন। সেক্রেটারি মহারাজ সঙ্গে সঙ্গে বলেছিলেন, এই তো আপনার সঙ্গেই যাচ্ছেন মহারাজ। অসুস্থ বৃদ্ধ পিতা যেমন আদরের পুত্রকে খোঁজে, সেই রকম ডাক্তার উদয় কুমার চট্টরাজকে তিনি খুঁজেছিলেন। সেদিন ট্রেনে সারা রাত ডাক্তারবাবু তার পদতলে বসেছিলেন। কখন কোলে করে তুলে বসিয়ে জল দিয়েছেন, কখনো জিজ্ঞাসা করেছেন কোনো কষ্ট হচ্ছে? মহারাজ বলেছেন, না, আর কত দূর। ডাক্তারবাবু বলেছেন, এই তো এসে গেছি। হাওড়া স্টেশনে নেমে সেবা প্রতিষ্ঠানের গাড়িতে বসিয়ে প্রণাম করে ডাক্তারবাবু বিদায় চেয়েছিলেন। মহারাজ এক দৃষ্টিতে চেয়ে থেকে বলেছিলেন, এসো। তার একদিন পরেই তিনি শুনেছিলেন শম্ভু মহারাজ স্থূল শরীরে আর নেই। বিদ্যাপীঠে আর কোনোদিন শম্ভু মহারাজকে দেখা যাবে না। শূন্যতায় ডাক্তারবাবু ভরে গিয়েছিলেন, তার চোখে জল এসেছিল। তিনি বাড়িতে গিয়েই ডায়েরি খুলেছিলেন। ডায়েরিতে লেখা ছিল, সেটি 21/10/89 কথা। সেই ডায়েরিতে লেখা ছিল, মহাপ্রয়াণ মহারাজের 1998-তে হয়, কিন্তু ডায়েরিতে সঙ্গলাভের কথা লিখে রেখেছিলেন ডাক্তারবাবু। সেই ডায়েরিতে লিখেছিলেন, টু উদয়, মে ইয়োর লাইফ বি সাকসেসফুল অ্যান্ড হ্যাপি, মে শ্রী রামকৃষ্ণস ব্লেসিংস বি অন ইউ। পাবন আনন্দ, 21/10/1989। অর্থাৎ এই সময়ের স্মৃতিচারণ করতে করতে আমাদের মনে হয় যে এই বরেণ্য সন্ন্যাসীরা রামকৃষ্ণ সংঘের স্তম্ভ, যারা এই সংঘকে সাধনা দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজেদের আত্মত্যাগ দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, ভালো সাধু। সেই যে ঠাকুরের কথা, সাধু সংঘ। পূজ্যপাদ স্বামী নিত্যস্বরূপানন্দজি মহারাজ, চিন্তাহরণ মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের রূপকার বলা যায়, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। তিনিও মায়ের কথা কিছু বলতেন না, কিন্তু তিনি বাবুরাম মহারাজের কথা বারবার বলতেন। এবং একদিন খাবার টেবিলে বসে বাবুরাম মহারাজ সম্পর্কে আপন মনে এই নিত্যস্বরূপানন্দজি বলেছিলেন যে নিজেদের তারা, অর্থাৎ বাবুরাম মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী পার্ষদরা কখনোই শরীরের সঙ্গে আইডেন্টিফাই করতে পারতেন না। অদ্ভুত ব্যাপার, একদিন সঙ্গ করলেই বহুদিন আনন্দে কেটে যেত। এই নিত্যস্বরূপানন্দজি অত্যন্ত রসিক ছিলেন এবং দেওঘরের পাবনানন্দজি মহারাজ মাঝে মধ্যেই ইনস্টিটিউট অফ কালচারে এসে মাসখানেক বা মাস দুয়েক থাকতেন। তিনি বিদেশি ছিলেন, মহাপুরুষ মহারাজের কৃপাপ্রাপ্ত, যে কথা আমরা আগেই বললাম। এবং লোকেশ্বরানন্দজিও যেহেতু মহাপুরুষ মহারাজের কৃপাপ্রাপ্ত ছিলেন, তাই উভয়ের মধ্যে হৃদ্যতা ছিল, তাই মাঝে মধ্যে এসে এই কালচারে থাকতেন। তো পূজ্যপাদ বলভদ্রানন্দজি মহারাজ এই শম্ভু মহারাজকে দেখেছেন। যখন দেখেছেন তখন এই পাবনানন্দজি অত্যন্ত বৃদ্ধ এবং খাবার টেবিলে প্রতিদিন মজা হতো। শম্ভু মহারাজ প্রতিদিনই খেতে খেতে একবার জোরে জোরে হেঁচে উঠতেন, আর বাকিরা সবাই চমকে যেতেন। নিত্যস্বরূপানন্দজি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন, তারপর গম্ভীর স্বরে বলতেন, শম্ভু। ওই একটা শব্দই বলতেন, যেন বলতে চাইতেন যে এটা কি হলো, সবাইকে চমকে দিলে। আর শম্ভু মহারাজও সঙ্গে সঙ্গে বলতেন, প্রণাম মহারাজ, যেন কত অপরাধ করে ফেলেছেন, অকস্মাৎ হেঁচে ফেললাম, তাই যেন ক্ষমা চাইছেন। আর ছোটরা তারা খুব উপভোগ করতেন এই দুই বৃদ্ধের কাণ্ড দেখে। শম্ভু মহারাজ সেবারেও এসেছেন, মাস দুয়েক দেওঘর থেকে দেওঘরে ফিরে গেছেন এবং এবারেও খাবার টেবিলে হেঁচেছেন। পাবনানন্দজি চলে যাওয়ার 2-1 দিন পরেই একজন সাধু খাবার টেবিলে, গোলপার্কের খাবার টেবিলে ওই পাবনানন্দজির মতনই জোর করে যখন হেঁচে ফেলেছেন, তখন নিত্যস্বরূপানন্দজি মহারাজ তার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, শম্ভু চলে গেছে, কিন্তু শম্ভুত্বটা রেখে গেছে। এবং এই পাবনানন্দজিকে মহাপুরুষ মহারাজ দেহগড়েই সারা জীবন কাটাতে বলেছিলেন, তাই তিনি দেহগড়েই সারা জীবন কাটিয়েছিলেন। শুধু শেষকালে ওই যে অসুস্থতার কয়েকদিন আগে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই তার দেহ তিনি রামকৃষ্ণ লোকে, অর্থাৎ স্থূল শরীর ত্যাগ করেন, তার দেহ রামকৃষ্ণ লোকে চলে যায়। এই ধরনের বরেণ্য সন্ন্যাসীদের কথা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব
যেমন ধর্ম সংস্থাপক, ধর্ম সমন্বয়ের রূপকার, তেমনি এই সংঘ এমন সব সন্ন্যাসীদের আত্মত্যাগ এবং সাধনার দ্বারা আজও উজ্জ্বল মহিমায় স্বমহিমায় বিদ্যমান, যে এদের জীবন পরিক্রমা আমাদেরকে আজও সেই সাধু সঙ্গের পুণ্যত্ব প্রাপ্তি ঘটিয়ে দেয়। এবং সেই জন্য আমাদের বারবার এই সর্বদা কথাটা মনে হয়, সর্বদা ঈশ্বরের নাম গুণগান, সৎসঙ্গ। এবং সেই জন্য আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, তাদের সকলকেই এই রামকৃষ্ণের নাম গুণগান করতে হবে। বইয়ের ওপর রামকৃষ্ণ মিশন, ভগবানের নাম, রামকৃষ্ণ প্ল্যাম্পলেট, সবেতে রামকৃষ্ণ। কিন্তু এই শ্বাসে প্রশ্বাসে যখন আমরা রামকৃষ্ণকে নিতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে সত্যিকারের রামকৃষ্ণময়তা সেখানেই। ইংরেজিতে একটা কথা আছে, মিস অ্যান ইঞ্চ মিস এ মাইল। অর্থাৎ আজকে আমরা মনে করছি তো আমরা সবসময় ঠাকুরকে করছি, কিন্তু ওই 1 ইঞ্চি তফাৎ থেকে গুলি ছুঁড়লে যেমন লক্ষ্যে পৌঁছতে গেলে 1 মাইল দূরত্ব সময় লেগে যায়, তেমনি মিস অ্যান ইঞ্চ মিস এ মাইল। এই 1 মাইল দূরে এখনো রয়েছেন ঠাকুর। তাকে ধরতে গেলে ওই কথামৃতে ত্রিতারের সুরে আমাদের বাঁচতে হবে। সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় শম্ভু মহারাজের সাথে এই সঙ্গ মানে তার এই বাক্য পুষ্পাঞ্জলির মাধ্যমে, তার এই জীবন কথা স্মরণ মননের মধ্যে দিয়ে আমরা যে এই সঙ্গ লাভ করলাম, সেটাই আমাদের জীবনের যেন অনুপ্রেরণা হয়, সেটাই আমাদের একমাত্র প্রার্থনা। মহারাজকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। এবং যারা আমাদের এই তথ্যটি জ্ঞাপন করেছেন, জানিয়েছেন, যাদের কাছ থেকে আমরা এই তথ্য সম্বলিত তথ্যগুলো, ঘটনাগুলো পাচ্ছি, পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, ডাক্তার উদয় শঙ্কর চট্টরাজ, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। এবং ধ্রুবতারা পত্রিকার জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। এই পত্রিকার গ্রাহক হওয়ার জন্যে আমার আবেদন রইল। যদিও করোনা মহামারীর কারণে এই পত্রিকা বর্তমানে হয়তো একটু বন্ধ রয়েছে, কিন্তু আবার যখন পুনরায় চালু হবে, তখন এই দুর্লভ দুর্মূল্য পত্রিকার গ্রাহক হতে পারা আমাদের জীবনকে ধন্য করবে। কোনো বিজ্ঞাপন নয়, আমি ভালো জিনিসগুলো শুধু আপনাদের কাছে নিবেদন করছি, জানিয়ে দিচ্ছি। গ্রহণ না গ্রহণ সেটা আপনাদের ব্যাপার, সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। নমস্কার, ধন্যবাদ।